হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরে পেল মেঘলা, ফেঁসে গেল অনিকের চাচা, গরিব ঘরে রাজপুত্র ৩৯। এই পর্বে গল্পে এসেছে একের পর এক চমক, আবেগ, রহস্য এবং এমন কিছু সত্য যা পুরো কাহিনীকেই নতুন দিকে নিয়ে গেছে। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। অনেক দিনের অপেক্ষা, কান্না আর অসহায়ত্বের পর অবশেষে মেঘলা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পায়। একজন মায়ের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। সন্তানকে বুকে জড়িয়ে ধরে মেঘলার চোখে আনন্দের অশ্রু নেমে আসে। এতদিনের কষ্ট যেন এক মুহূর্তেই দূর হয়ে যায়। অন্যদিকে অনিকও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে শুরু থেকেই বিশ্বাস করত যে সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। সন্তান ফিরে পাওয়ার আনন্দের মাঝেই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। ধীরে ধীরে বিভিন্ন প্রমাণ এবং ঘটনার মাধ্যমে সন্দেহের তীর গিয়ে পড়ে অনিকের চাচার দিকে। এতদিন যিনি নিজেকে নির্দোষ হিসেবে তুলে ধরছিলেন, এবার তার আচরণ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। পরিবারের সদস্যরাও বুঝতে পারেন পুরো ঘটনার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। অনিক প্রথম থেকেই বিষয়টি শান্তভাবে তদন্ত করার চেষ্টা করে। সে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চায় না, তাই প্রতিটি তথ্য যাচাই করে সত্য বের করার চেষ্টা চালিয়ে যায়। এক পর্যায়ে এমন কিছু প্রমাণ সামনে আসে যা অনিকের চাচাকে বিপদের মুখে ঠেলে দেয়। মেঘলাও এবার চুপ করে থাকার সিদ্ধান্ত নেয় না। নিজের সন্তানের জন্য যে কষ্ট সে পেয়েছে তার বিচার সে চায়। তাই সে অনিকের পাশে দাঁড়িয়ে প্রকৃত অপরাধীদের মুখোশ খুলে দেওয়ার প্রতিজ্ঞা করে। তাদের এই দৃঢ় অবস্থান দেখে অনেকেই সাহস পায় এবং সত্যের পক্ষে কথা বলতে শুরু করে। এদিকে পরিবারের পরিবেশ পুরোপুরি বদলে যায়। যারা এতদিন অনিককে ভুল বুঝেছিল, তারা এখন নিজেদের ভুল উপলব্ধি করতে শুরু করে। অনিকের সততা এবং ধৈর্যের প্রশংসা করতে থাকে সবাই। অন্যদিকে অনিকের চাচা একের পর এক প্রশ্নের মুখোমুখি হয়ে পড়েন। তার প্রতিটি কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অতীতের কিছু গোপন ঘটনা প্রকাশ পেতে শুরু করে। জানা যায়, সন্তান হারানোর ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং এর পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই তথ্য সামনে আসতেই সবাই হতবাক হয়ে যায়। অনিক এবার সিদ্ধান্ত নেয় পরিবারের সম্মান রক্ষা করার পাশাপাশি প্রকৃত অপরাধীদেরও আইনের মুখোমুখি করতে হবে। সে আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে এগোতে চায়। কারণ সে জানে সত্য প্রতিষ্ঠা করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই দরকার। মেঘলা তার সন্তানকে ফিরে পেলেও তার মনে এখনও অনেক প্রশ্ন। কেন এমন নিষ্ঠুর ঘটনা ঘটানো হল? কারা এর সঙ্গে জড়িত ছিল? আর অনিকের চাচা কি সত্যিই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী, নাকি তার পেছনেও আরও বড় কেউ রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি সামনে আসেনি। পরিবারের অনেক সদস্য এবার অনিক ও মেঘলার পাশে এসে দাঁড়ায়। তারা বুঝতে পারে এতদিন ভুল মানুষকে বিশ্বাস করে তারা বড় ভুল করেছে। অন্যদিকে যারা ষড়যন্ত্রে জড়িত ছিল, তারা এখন নিজেদের বাঁচানোর জন্য নতুন নতুন কৌশল নেওয়ার চেষ্টা করছে। গল্পের শেষ দিকে দেখা যায় অনিকের চাচা ক্রমশ চাপে পড়তে থাকেন। তার বিরুদ্ধে পাওয়া তথ্য ও প্রমাণ তাকে কঠিন অবস্থায় নিয়ে যায়। তবে নাটকের গল্প যেহেতু এখনও শেষ হয়নি, তাই শেষ মুহূর্তে নতুন কোনো মোড় আসতে পারে। হয়তো আরও বড় কোনো সত্য প্রকাশ পাবে যা সবাইকে অবাক করে দেবে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৩৯-এর এই পর্বটি ছিল আবেগ, রহস্য, পারিবারিক দ্বন্দ্ব এবং সত্য উদ্ঘাটনের লড়াইয়ে ভরপুর। মেঘলার সন্তান ফিরে পাওয়ার আনন্দ যেমন দর্শকদের আবেগাপ্লুত করেছে, তেমনি অনিকের চাচাকে ঘিরে তৈরি হওয়া রহস্য আগামী পর্বের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয়, অনিকের চাচা কি সত্যিই দোষী, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্রকারী রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।